আচ্ছা, আপনারা বলতে পারেন এটা পিৎজা না ডিম পোজ হচ্ছে, কোনটা হচ্ছে বলতে পারেন? যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানান তো। এই যে দেখুন কত সুন্দর লাগলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে। তো এখন রেডি হয়ে গেছি, বোরখা পরে রেডি হয়ে গেলাম। এখন যাব বাজারে। আপনাদের ভাইয়াকে একটু বাজারে যেতে বললাম, সে সময় পেল না, তার জন্য আমাকে যেতে হবে। তো আমি যাচ্ছি, যাই সয়াবিনের তেল কিনে নিয়ে আসি, আর ছেলের সঙ্গে করেই যাব। আর এই তো সয়াবিনের তেল কিনতে যাব, আর দেখি বাজারে যাই সবজি টবজি কী পছন্দ হয় সেগুলি কিনবো। আর একটু মশলাপাতিগুলিও লাগবে, সেগুলি নিয়ে আসি। আর যেহেতু আপনাদের ভাইয়াকে ভারী কাজকাম করা যাবে না, তো আমাকেই করতে হবে। আর বাজারের দায়িত্ব ওটা বেশিরভাগ আমারই ঘরে। তো যাই হোক, চলুন বাজারে যাই, বাজার থেকে কিনে আসি, সেটা আপনাদের সঙ্গে কিনে দাঁড়িয়ে আছি। খারাপ লাগছে যে কিছু মানুষ না ফেসবুকে ইউটিউবে ভিডিও করার জন্য অনেক খারাপ খারাপ কথা বলেন। আচ্ছা, আপনারা যে কথা বলেন, বলার আগে কি ভাবি একটা কথা বলেন? বলেন না তো। আমাকে কি আপনি খাওয়ান? না আমি একবেলা না খেয়ে থাকলে কি আপনি আমাকে খাওয়ান? সেই কথাটা আগে বলেন। আমাকে কথা বলার পারমিশন আপনাদেরকে কে দিয়েছে? এই যে আমাকে আজে বাজে কথা বলেন, আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, ফেসবুকে ভিডিও ছাড়ি, সেটা আমার স্বামীর পারমিশনে ছাড়ি, ভিডিও ছাড়ি। তো সে যদি পারমিশন দেয় আর তার যদি ভালো লাগে, তার বউ ভালো কিছু করতেছে কি খারাপ করতেছে সে ভালো করে বলে, তার যথেষ্ট বুদ্ধি আছে। তো আপনারা কেন এরকম ধরনের কথা বলেন? যাই হোক, তো কিছু মানুষের কথায় তো আমার খুব কষ্ট লাগছে। তো কী করার আছে, যা যেটা বলার সে বলুক, কেউ আমাকে খাওয়ায় না। যে আমাকে কথা বলেন সে নিজে কেমন সেটা আগে ভেবে অন্যকে কথা বলবেন। এই যে দেখুন, এক বাটি কোয়েল পাখির ডিম ভেঙে নিয়েছি, আর এখানে কোয়েল পাখির ডিমটা ভাজা হবে। এই যে দেখুন, দুপুরে ভাত খাবো, তো ভাবলাম যে কোয়েল পাখির ডিম এক বাটি ভেঙে নিই। এখানে আমি 4 হালি ডিম ভেঙে নিয়েছি, আর এই তো একটু পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর কোয়েল পাখির ডিম কিন্তু অনেক পুষ্টি গুণ আছে, খেলে কিন্তু অনেক ভালো হয়। সিদ্ধ করে খেতেও কিন্তু একেবারে দেশি মুরগির ডিমের মতো লাগে, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগে। একসাথে কিন্তু 3-4টা করে ডিম একবারে খাওয়া যায়, এত সুন্দর লাগে কোয়েল পাখির ডিম। তো একটু লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে এখন উল্টে নিব। আর উল্টে নিতে লেগে কি যে হয় সেটাই আগে দেখুন। আগে জানি না কি হবে উল্টে নিতে লাগলে। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে না দেখতে? অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে পিৎজা বানাচ্ছি, তাই না? তো উল্টে দিয়ে একটু, এই তো যা বাবা, উল্টে দিতে লাগে আমার কি অকামটাই না হয়ে গেল। তো যাই হোক, সোজা করে নিয়ে এই তো উল্টে দিলাম, দেখছেন? আর চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি লাল ভাবটা আসুক, একটু বাদামি কালার আসলে কিন্তু উঠিয়ে নেব। আর এই ডিমটা দিয়ে মা ছেলের ভাত খাওয়া হয়ে যাবে আজকের দুপুরে। আজকে আমরা পপকর্ন ভাজবো, আর এই যে এদিকে আলুর পাঁপড় ভাজবো। তো চলুন আলুর পাঁপড়টা কীভাবে ভাজি সেটা আপনাদের দেখাবো। এই যে গরম তেলের মধ্যে এখন পাঁপড়টা ছেড়ে দিলাম, ভেজে নিচ্ছি। আর তেলটাই হিট হয়ে গেছে অনেক সুন্দরভাবে, দেখুন। তো দেখুন ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। পাঁপড়টা সুন্দরভাবে বাসায় কিন্তু করে খাওয়া যায়। আলুর পাঁপড় ছেলের জন্য অনেক দিন ধরে আমি রাখছি, কিন্তু আমি বাসায় না থাকায় ছেলে ভেজে খাই দেয়। এখন ভেজে দিচ্ছি একটু। আর যেহেতু ও ভাজতে পারে না, আর ভাজতে গেলে হাত মাত পুরাই ফেলবে, ছেলে মানুষ বুঝতেই পারছেন। তারপরে যে আমি বাসায় না থাকলে একা কাজে চলতে পারে, এটাই হলো অনেক কথা, তাই না? গরম গরম এই যে মশলা, ঝাল আর লবণ দেখুন দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক মজা হবে, দিলেই মজা। অত যাবে না তো। ছেলে ঝাল খুব পছন্দ করে, দেখেন। পছন্দ করে না, ছেলে ঝাল পছন্দ করে। খাই দেখি একটু, জিভাতে পানি আসছে। আমরা পপকর্ন ভেজে নিচ্ছি, এখন এটা ঢেকে দিই।
পপকর্ন ভাজাটা অনেক সহজ আবার কঠিন কাজও। তেলের উপরে ছেড়ে দেওয়ার পর যে এত ফোটা ফুটে রে বাবারে বাবা, এটা আমার ছেলের পেটের উপরে যায় পড়ছে ভিডিও করতে লেগে, আর ছেলেকে দিয়ে ওই ভয়ে আর ভিডিও করাই নাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা পপকর্ন কিন্তু একবারে ভেজে মশলা দিয়ে নিয়েছি, আর পপকর্ন এখন খাবো। দেখতে পাচ্ছেন অনেকগুলি পপকর্ন ঝাল আর লবণ দিয়ে কিন্তু নিয়েছি, আর খেতে না হয়েছে দুর্দান্ত, বাইরের কেনার থেকে অনেক বেশি স্বাদ হয়েছে আমারটা। আর এই যে আলুর পাঁপড়টা লবণ ঝাল দিয়ে নিয়েছি, অনেক মজা হয়েছে। ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে, আছে কিছুটা, আরও ছেলে খাবে। তো ছেলে ভিডিও করার সময় ভিডিওতে আসে না, আর আমি এটা অনেক মজা। আর এদিকে পপকর্ন খেতে কিন্তু সেই স্বাদ, অনেক ভালো লাগে। আপনারা যারা পপকর্ন খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় কিনে নিয়ে এসে ভেজে খাবেন, খুবই ভালো লাগবে। আর বিশেষ করে জার্নির সময় কিন্তু পপকর্ন খেতে ভালো লাগে, কিংবা বৃষ্টির দিনে বসে থাকার পরে এটা পপকর্ন খেতে ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগে খেতে এগুলি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।